আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এমডি সুজন ভাই। তো উনি যুক্ত আছেন ভোলা জেলা থেকে। তো উনি আমার মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে, আমার ক্লায়েন্ট হান্টিং টেকনিক ব্যবহার করে উনি আউটো মার্কেট প্লেস থেকে একটা ক্লায়েন্ট পেয়েছেন এবং সাকসেসফুলি সেই ক্লায়েন্টের পেমেন্টও কিন্তু উনি নিয়ে আসছেন। তো আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব যে উনি কোন পদ্ধতিতে ক্লায়েন্ট পেলেন এবং ক্লায়েন্টকে কিভাবে ইমপ্রেস করলেন, ক্লায়েন্টের কাজটা উনি A to Z কিভাবে ম্যানেজ করে হ্যান্ডেল করে পুরো বিষয়টাকে উনি সমাধান করলেন। এই আমরা পুরো বিষয়টা ওনার কাছে জানার চেষ্টা করবো এবং সেই সাথে উনি কতদিন ধরে ফ্রিল্যান্সিং করে এই বিষয়টাও আমরা জানার চেষ্টা করবো। তাহলে হচ্ছে আমাদের যারা নতুন আছি এবং যারা হতাশাগ্রস্ত ভাই ব্রাদার আছে, তারা একটু হলেও আমরা আমরা আত্মবিশ্বাস ফিরে পাবো যে অন্যজন যদি পায় তাহলে আমিও পারবো, দেন আমাকেও সেই সময়টা সেভাবে মেনটেন করে আমাকে ব্যবহার করা উচিত। সেই বিষয়টাই আমরা জানার চেষ্টা করব। তো সুজন ভাই, এই আপনি আসেন হলো ভোলা জেলা থেকে। জি ভাই, বলেন। আর আপনার গ্রামের নাম? আমার গ্রামের নাম হলো কচুয়াখালী। কচুয়াখালী। জি জি। থানা থানা। চরপেশন, মানে আমার পরের থানা আর কি। লালমোহন থানা হলো আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কি মানে দোকান সহ করেন নাকি এরকম দেখতেছি? জি জি, আসলে আমি দোকান করি। দোকান আছে আমার, আমি দোকানে এটা কি আপনার নিজস্ব থেকে। দোকান? জি জি, আমার নিজস্ব দোকান। আচ্ছা আচ্ছা, যাই হোক, খুবই ভালো। তো এই যে আহ, দোকানের পাশাপাশি এই ফ্রিল্যান্সিং শেখা, ক্লায়েন্ট পাওয়ার বিষয়বস্তু করা, পেমেন্ট নিয়ে আসার বিষয়বস্তুগুলো আপনি এগুলো কিভাবে মেনটেন করেন? আসলে আমি দিনে একটু সময় কম পাই। তো বিকাল বেলা যখন দোকানে আসি, এসে আমি প্রায় রাত্রে 1টা পর্যন্ত দোকানে থাকি। দোকানে বসে কাজ করি। বাড়িতে আমার ওয়াইফাই নাই, দোকানে আছে, তো দোকান নিয়ে আমি সময়টা বেশি দেই। তো কাজ, আমি একজনের কাছ থেকে কাজ শিখি, কিন্তু ওনার থেকে কি আর আপনার ভিডিওর প্রতি আমার মানে আগ্রহ বেশি। আমি ওনার কাছে টাকা দিয়ে শিখি, কিন্তু তাও কেন যেন আপনার ভিডিওগুলো আমার ভালো লাগে। তো আমি ওনার ভিডিও, যখন উনি ক্লাস করে তখন ক্লাস করে ভিডিওগুলো আমি রাইখে দিই, রাইখে কিন্তু আমি ওনার আপনার ভিডিওগুলো গিয়ে দেখি। তো দেখতে দেখতে আপনার ওই যে ইউটিউব ভিডিওর চ্যানেল কাউলার, তারপরে ওই যে সার্চ রেজাল্ট থেকে ইউটিউবের যে ক্লায়েন্ট খোঁজা, ওখান থেকে আমি ট্রাই করতে করতে চ্যানেল কাওলা থেকে একটা ক্লায়েন্ট পাইছি। তো ক্লায়েন্ট হলো কানাডা। তো ওনারে মানে আমি কথাবার্তা বললা আপনার মেসেজ টেমপ্লেট দিছি। তারপরে দেওয়ার পরে উনি আমাকে শুধু বলতেছে নো টেক্স, মানে আমি ওনাকে কোনো কিছু লিখতাম না, কিছু বলতাম না। তো তারপরে আমি তারপরেও অনেক কিছু বলছি, বলার পরে ওনাকে আমি এরকম ভাবে হায়ার করছি, দেখেন আমি আপনার কাজটা ফ্রিতে করব, একেবারে ফ্রিতে। জাস্ট আমার কাজ যদি ভালো হয় এবং আমার কাজ দেখে যদি আপনি খুশি হন, তাহলে আমাকে এলা যা খুশি তা পেমেন্ট করে। তো করার পরে উনি তাও কিছু বলে না, হঠাৎ তারপরে বললেন আচ্ছা ঠিক আছে। তো কি করতে হবে আমার? তো আমি বলছি আপনি আমাকে আপনার চ্যানেলের অ্যাক্সেস দেন। তো উনি অ্যাক্সেস দিল। অ্যাক্সেস দেওয়ার পর মনে করেন যে আমি ওনার কাজ করতেছি, মোটামুটি ওনার এসইউ স্কোর একদম 100-এ 100 নিয়ে আসি, আবার কোনোটা 97 95 এরকম নিয়ে আসি। তো মোটামুটি ভিউ অল্প অল্প হইতেছে, সাবস্ক্রাইবও বাড়তেছে। তো এরকম করতে করতে প্রায় 15 দিনের মতো কাজ করছি। তো ভাবলাম যে ফ্রিতে কাজ করতেছি একদম। তো ওনারে বললাম যে স্যার, আসলে আমি তো আপনার সাথে ফ্রিতে কাজটা করতেছি। তো আমরা কি একটা কন্ট্যাক্ট করতে পারি যে ফ্রি কে কার জন্য কতদিন করে? তো এরকম বলছি, আর উনি কিছু বলে নাই। তারপরে আমি তারপরে দিল এরকম বলছি বলছে, তারপরে বলছে আচ্ছা ঠিক আছে, আমার কাছে এই মুহূর্তে টাকা পয়সা নাই, তো আমি এখন। তা আমি বলছি ঠিক আছে স্যার, যদি না হয় তাহলে আমি আপনার কাজটা করবো না, আমি আপনাকে রিমুভ করে দেই। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে। কিন্তু ভাই আসলে কি বলবো, ওনার কাজটা কইরা আমার এত অভিজ্ঞতা হয়েছে যা বলার বাহিরে। আমি আসলে চেষ্টাই করছিলাম এরকম যে আমি অন্যের উপরে রিসার্চ করব, রিসার্চ করলে আমার এটা আসলে প্র্যাকটিক্যালও করা হবে, আমার কাজটাও শিখা হবে। তো মাশাল্লাহ আমার কাজটা কিন্তু 100% শিখা হয়েছে। তো শিখার পরে আমি ওনার বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে আপনার ওই আপনার ভিডিও গুলো আমি সব দেখি ক্লায়েন্ট হান্টিং এর। তো ওখান থেকে যেটা বেশি ভালো লাগে, একটু সহজ, মানে সহজ, ওইটাই ট্রাই করি। তো করতে করতে একটা ক্লায়েন্ট পাইছি। সার্বিয়া বলে নাকি, সার্বিয়া, সার্বিয়ার। তো ওনার সাথে কথা হয়েছে, কথা হওয়ার পরে ওনাকে আপনার মেসেজ টেমপ্লেটটা দিলাম, দেওয়ার পরে উনি আমাকে বললো যে কোর্স ফি কত। তো আমি বলছি কোর্স ফি না, জাস্ট আমি আপনার কাজ করে দেব। তো আমাকে বলছে যে কত টাকা লাগবে, আপনি কত চান? তো আমি বলছি আপনার 30টা ভিডিও এসইও করে দেবো $300, আর যদি আপনি আমাকে মাস হিসেবে রাখেন তাহলে $250 দিবেন। তো উনি এগুলা বলার পর উনি আমাকে বলছে যে না, আমি আপনাকে $25 দেবো। তো আমি বলছি স্যার কিভাবে? তো বলছে আপনি আমার 5টা ভিডিও এসইও করবেন, আর আমার চ্যানেলটাকে একটু এসইও করে দিবেন। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো বলার পরে উনি আমাকে একদিন হইলো। তো আমি বললাম স্যার আমার তো অ্যাক্সেস লাগবে।
তো উনি আসলে ভয় পাইছে অ্যাক্সেস দেওয়ার ব্যাপারে বলছে আর। তো উনি আমাকে বলছে আচ্ছা ঠিক আছে দেবো। তো তাও কিছু বলে না, তারপরে আবার বলছে আর বলে ঠিক আছে আমি আপনাকে অ্যাক্সেস দিচ্ছি, আপনি আমার কোনো ক্ষতি করেন না, মানে এরকম একটা কিছু লেখছে। তো আমি ওনাকে বলছি স্যার আপনি আমাকে বিশ্বাস করেন, ইনশাল্লাহ আপনার আমার দ্বারা কোনো ক্ষতি হবে না, উপকার ছাড়া। তো বলার পরে উনি আমাকে অ্যাক্সেস দিল, অ্যাক্সেস দিয়ে স্যার ওই দিন রাত্রে মনে করেন একটা 2 মিনিটের ভিডিও আমি এসইউ করে মোটামুটি 80 রুপি নিয়ে আইছি। নিয়ে আসার পরে ওনাকে দিলাম আর উনি মোটামুটি খুশি হলো। তারপরের দিন আরেকটা ভিডিও 50 মিনিটের, ওই ভিডিওটা এসইউ করে নিয়ে আইছি 100-তে 100। আনার পরে তো আমি মানে নিজে থেকে একটু ভাবলাম যে ভাইয়ারকে যদি একটা কিছু দেওয়া যায় তাহলে ওরা খুশি হয় বেশি। তো আমি ওনার দেখি যে ওই যে ওনার যে ব্যানারটা আছে না, ব্যানারটা সুন্দর না। তো আমি নিজে নিজে একটা ব্যানার তৈরি করছি প্রফেশনাল ভাবে, অনেক সুন্দর করে। করার পরে ওনাকে এটা দিছি আর উনি এত খুশি হয়েছে যা বলার বাইরে। উনি আমাকে বলতেছে আসলে আমি চেয়েছিলাম এটা তোমাকে বলবো কিন্তু তুমি তার আগে করছো। তো অনেক খুশি হয়েছে, খুশি হওয়ার পরে আমাকে বলে যে আচ্ছা আমরা টাকা দেওয়া নেওয়ার ব্যাপারে কি কথা বলতে পারি। তা আমি বলছি জি স্যার আসলে হ্যাঁ আসলে এটা বলা তো দরকার, আমি কিভাবে আপনার কাছ থেকে টাকা আনতে পারি। তো উনি বলছে তোমার ওখানে কি, আমি বলছি যে আপনার ওখানে কি এসে মাধ্যমে টাকা দেওয়া যাবে। তো উনি বলছে যে পেপাল। তো মনে করেন আমি আবার পেপালের জন্য হতাশ হয়ে গেলাম যে পেপাল পাবো কই। তো আপনারও নক টক করছিলাম, আপনার মনে হয় ব্যস্ত ছিলেন যার জন্য আমাকে রেসপন্স করতে পারেন না। তো আমি যে কোনো একজনের ভাবে একটা পেপাল অ্যাকাউন্ট ম্যানেজ করছি, করে তাকে দিলাম। দেওয়ার পরে তো আমি আবার বিকালে দোকানে আসছি, আইসা দেখি যে উনি মেসেজ পাঠাইছে। তো মেসেজটা দেখে আমি খুশি হইলাম। তো দেখে লেখা আছে তোমার জন্য আমি এক্সট্রা 5 ইউরো বেশি দিছি। তো আমি ভাবলাম এক্সট্রা 5 ইউরো তার মানে $30। তো পায়া তো মনে করেন যে আমি মানে এত খুশি হয়েছি যা বলার বাইরে। টাকা অল্প কিন্তু অনলাইন থেকে ইনকাম, এটা মানে আমার স্বপ্নের মতো ছিল যে আমি যদি কখনো $1ও ইনকাম করতে পারি তাইলে আমার কাছে এটা বাস্তব হবে। তো আমি অনেক খুশি হয়েছি আল্লাহর রহমতে। আমি $30, উনি আমাকে খুশি হয়ে আরো $5 দিছে, যার ওই যে এক্সট্রা কাজ করে দিছি এই জন্য। তো আমি পেমেন্টও হাতে পাইছি। তো আরেকটা মজার বিষয় হলো যে আমি আসলে যখন কাজটা শিখতেছি প্রায় 3-4 মাস কিংবা সর্বোচ্চ 5 মাস হবে, কিন্তু আমার ইচ্ছা 5 বছর আগের থেকে যে আমি অনলাইন থেকে আর্নিং করব, টাকা ইনকাম করব। তারপরে আমার যখন শেখা তখন থেকে আমার ইচ্ছা যে যদি আমি একটা কাজ পাই এবং যে কয় টাকা পাবো প্রথম ক্লায়েন্টের অর্ধেক টাকা আমি মসজিদে দিয়ে দেব, আর অর্ধেক টাকা আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে নিয়ে কি মানে খেয়ে ফেলবো টাকাটা। তো এই ইচ্ছাটা আমার আছে, তো আল্লাহর আমাদের টাকাটা আমি পেয়েছি। আজকে আমি এই ইয়েটা করবো আর কি। আর মূলত ওনার ওই যে ভিডিও আছে না, আমি প্রথমে ভিডিও নেই, তারপরে ওনার যতগুলা সোশ্যাল মিডিয়া থাকে ওই সোশ্যাল মিডিয়া গুলা নেই, তারপরে ইউটিউবের লিঙ্কটাও নিয়ে রাখি। তো মাঝে মধ্যে যখন ওই যে তাদের এসইউর স্কোরটা পাঠাইতে হয় না, তো আমি ওখান থেকে গিয়ে নিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিই। তো এরকম করে আপনার সবকিছুই ভাই আসলে। ভাইয়া আসলে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনার কথা আসছে না কি জানো। আচ্ছা, আমি বললাম যে জি ভাই। আপনি যেখানে কোর্স করছিলেন, তো সেখানে কি আপনাকে ক্লায়েন্ট হান্টিং শেখায়নি? না ভাই আমাদেরকে এখনো ক্লায়েন্ট হান্টিং শিখায়নি। আর আপনি যে কি বলবো মানে আপনার চ্যানেলে যে ভুল করে একবার আসবে সে ফ্রিল্যান্সিং এ 100% সফল হবে ইনশাআল্লাহ। যদিও সে ভুল করে আসে, মানে আপনার চ্যানেলটা যদি সে ভুল করে এসেই পড়ে, তো সে ইনশাআল্লাহ সাকসেস হবে যদি তার চেষ্টা থাকে এবং তার ধৈর্য থাকে, এবং যদি মানে হতাশ হয়ে গেলে হবে না যে আল্লাহ আমি মনে হয় পারবো না, এরকম হলে হবে না। চেষ্টা করতে হবে, চেষ্টা করে যদি কেউ ভুলে আপনার চ্যানেলে আসে ইনশাআল্লাহ সেখান থেকে সাকসেস হবে। রাইট, কারণ হচ্ছে আমার চ্যানেলে সবকিছু দেয়া আছে, কাজ শেখার ভিডিও, জি মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও, ক্লায়েন্ট কোথায় পাবেন, এই বিষয়বস্তু সবগুলো দেয়া আছে। তো জি এই যে সুজন ভাই, আপনি ক্লায়েন্টটা যখন আপনি যে ক্লায়েন্টে পেলেন, এই ক্লায়েন্টকে আপনি আপনি বললেন যে আপনি যে টেকনিক ব্যবহার করছেন সেটা হচ্ছে আমি আমি এটা দেখাচ্ছিলাম যে চ্যানেল কারোর থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে পারি, এবং আরেকটা হচ্ছে ইউটিউবে সার্চ রেজাল্ট থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট জয়েন করতে পারি। তো আপনি জি। ক্লায়েন্টকে যে নক করলেন, মানে রিচটা করলেন, সেটা কোথায়, মেইলে না তার সোশ্যাল মিডিয়াতে, কোথায় করলেন? আর হোয়াটসঅ্যাপে নক করছিলাম। আসলে হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে তার একটু বেশি রেসপন্স করে তার তারা। ফোন নাম্বার পেলেন আপনি কোথায়? ওনার ওয়েবসাইট আছে এখন আমার সরি ভাই আসলে আমার
ওনার থেকে আরো কাজ পাওয়ার ইচ্ছা আছে, কেননা ওনার ওয়েবসাইট দেখছি, কিন্তু ওয়েবসাইট আপনি যেরকম সাজানো গোছানো মানে এসইও করেন না, ওরকম এনার নাই। তো আমি চাইতেছি ওনার কাজটা আস্তে আস্তে করে তারপর ওনাকে বলবো যে তোমার তো ওয়েবসাইট এসইও করা নাই, তোমার ওয়েবসাইটে সমস্যা আছে ওয়েবসাইটে। এই তো ওখান থেকে ওনার নাম্বারটা নেওয়া, কেন ওই বিষয়ে কথা বলিনি। আচ্ছা 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 উনি আমাকে আগে পেমেন্ট করে দিয়েছে, অবশ্য কাজও শেষ করি না এখন। আচ্ছা আচ্ছা। তো আপনি তার হোয়াটসঅ্যাপে নাম্বার পেলেন, সরি তার আপনি ওয়েবসাইটে নাম্বার পেলেন, দেন আপনি ওই নাম্বারটা ফোনে সেভ করছেন। জি জি জি। সেভ করার পর আপনি হোয়াটসঅ্যাপটা আপনি ওনার পেয়ে যান, জি। তারপর সেখানে মেসেজ করেন। তো এই মেসেজটা, প্রথম মেসেজটা আপনি কি করলেন, কি করলেন? প্রথম মেসেজটা টোটালে লিখছি ইউটিউব সার্ভিস প্রোভাইডার, এটা লিখে আপনার মেসেজ টেমপ্লেটটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা 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 এই আর কিছু করি নাই। তো উনি যখন আমাকে কিছু বলছে তখন আমি ওনার সাথে কথা বলা শুরু করছি, আচ্ছা আচ্ছা। এটা কিভাবে করব, কিভাবে করা যাবে এরকম। তো এই যে আপনি আপনার দোকানের পাশাপাশি আপনি কম্পিউটারে সময় দেন, আপনার কাস্টমাররা বা আপনার আশেপাশে মানুষ এটা দেখে কি বলে? আমার আশেপাশে মানুষ তো আমাকে নিয়ে বাজে টোল করে, কারণ আমি রাত্র 1টা পর্যন্ত জেগে থাকি, তারপরে সারাদিন আমি এখানে কি করি, এবং কি আমার বাড়ির মানুষও আমাকে নিয়ে বাজে কথা বলে। কিন্তু আমি এখন তাদেরকে বুঝাইতে পারবো, এখন বুঝাতে পারবো যে আসলে আমি এতদিন কি করছি। কিন্তু আমার বাড়িতে ওয়াইফাই ইয়ে নাই, সিগন্যাল নাই, যার জন্য আমি ওখানে বাড়িতে কাজ করতে পারি না, দোকানে আমার সময় দিতে হয়। তো সবাইকে আমি এখন সত্যি বলতে পারবো যে আমি আসলে কোন কাজে সময়টা ব্যয় করছি, কি জন্য আমার এই সময়টা। রাইট। তো আহ, আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা আশা করি আমরা অনেক বিষয় জানার চেষ্টা করলাম যে ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা। আচ্ছা, ক্লায়েন্টকে আপনি কি পোর্টফোলিও দিয়েছিলেন? ক্লায়েন্টকে পোর্টফোলিও দিয়েছিলেন? না ভাইয়া, পোর্টফোলিও দেওয়া লাগে না, কিন্তু আপনার পোর্টফোলিও আমার কাছে আছে, আমি অন্যদেরকে দেই, পাঠাই, মানে যখন মেইলে মেসেজ টেমপ্লেটটা পাঠাই নিচে দিয়ে পোর্টফোলিওটা পাঠাই দিই। আচ্ছা আচ্ছা। তার মানে আপনার বাসায় ওয়াইফাই নেই, কিন্তু আপনি আপনার দোকানে ওয়াইফাই আছে, দেন এই দোকানের ওয়াইফাই দিয়ে আপনি এখানেই মূলত সময়টা দেন। জি জি জি। আচ্ছা আচ্ছা, good. তো আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা কয়েকটা জিনিস আমরা আমরা তুলে ধরার চেষ্টা করলাম যে সফল হতে গেলে ধৈর্য এবং কষ্টের যে একটা বিষয় আছে, সেটা আমাদের যদি করা যায় এবং আমরা যদি সেটা ধরে রাখি, তাহলে আজকে না হোক 2 দিন পর বা 2 মাস পর আমরা কিন্তু সেই সফলতার যে দ্বার প্রান্তে কিন্তু আমরা পৌঁছাতে পারি। তো আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা সকলেই সুজন ভাইয়ের জন্য দোয়া করি এবং ওনার ফ্রিল্যান্সিং যাত্রা আরো যেন উচ্চতার পর্যায়ে যায় এবং উনি যেন আরো বড় বড় ক্লায়েন্ট পান, উনি যে ওনার চেষ্টা বা ধৈর্যটা এর ফলে যেন উনি আরো বড় হয়ে ওঠেন ফ্রিল্যান্সিং এ, এই বিষয়ে আমরা ওনার জন্য দোয়া করি। আর পরিশেষে সুজন ভাই, আপনার যদি পেপাল প্রয়োজন হয় আমাকে জানাবেন। জি ভাইয়া, জানাবো। আর ওয়েবসাইট মেসেজ ইয়ার যদি মেসেজ টেমপ্লেটটা একটু পাওয়া যেত আচ্ছা তাহলে ঠিক ভালো আছে, হতো। ঠিক আছে, তাহলে আমি দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন, না আপনার হোয়াটসঅ্যাপে আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে, আল্লাহ হাফেজ। আপনার জন্য দোয়া রইলো ভাইয়া। আপনি আপনি আসলে কি বলবো, মানে আপনি সাধারণ মানুষের জন্য যা করেন, এটা আমার মনে হয় 20,000 টাকা কোর্স ফি দিয়ে যদিও করে, ওনারা মনে হয় একটু মানে একটু সাপোর্ট দিবে না, আর এত কিছু দিয়ে দিবে না। আমি ওই যে একটাই বললাম যে ভাই, কেউ যদি ভুল করে আপনার চ্যানেলে আসে, তো উনি এখান থেকে সাকসেস হবে ইনশাল্লাহ। ঠিক আছে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।